উলামায়ে কেরাম হল হুক সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন জাতি তাদেরকে আল্লাহ রব্বুল ইজ্জতের নির্দেশ হইল। আল্লাহ কামুল হাকিমিনে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অর্থাৎ আল্লাহ রব্বুল ইজ্জতের ফরমান হইল, হে আমার বিশ্বাসী মানব জাতি, অর্থাৎ যারা আল্লাহর উপরে ঈমান আনছেন তারারে আল্লাহ সম্বোধন করিয়া কইন, হে ঈমানদারগণ, তুমি তাই আল্লাহ রব্বুল ইজ্জতরে ভয়ে ফাও, ডরাও। কেমন ডরাইবা? এমন ভাবে ডরাও হাক্কা তুকাতিহি, যতটুকু আল্লাহ রব্বুল ইজ্জতরে ডরানির জুকা হক আছে ততটুকু ডরাও। আমার ভাইরা, আর আল্লাহর ফরমান হইল, যদি তোমরা মরো তাহলে ততক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত তুমি তাই মুসলমান বঞ্চ না। হায় রে হায়, তাহলে বোঝা গেল মরতে যদি কোনো মানুষ মরে ঈমান নিয়া, তাহলে তার দাম এই জমিনের মধ্যে তাকে বিদ্যমান। ফামা বাকাত আলাইহিমুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিন দেখে ওখান দিতে পারে না, কিন্তু আল্লাহর বান্দাদের মধ্যে মুমিন যখন মারা যায় তখন আসমানের দরজায় কান্দে, জমিনে কান্দে, কতদিন কান্দে আমার ভাইরা? আসমানের দরজায় 40 দিন ক্রন্দন করে আর আল্লাহর দরবারে নিবেদন করে, আয় আল্লাহ, এই জমিনের মধ্যে আপনার একজন গোলাম, আপনার একজন বান্দা যে আপনার কদমে সিজদা করত, যে জিকির আজকার করত, যে আপনার ইয়াদগারির মধ্যে ব্যস্ত থাকতো, আয় আল্লাহ, এর খবর কিন্তু আজকে আসমান দিয়া যায় না, যার দরুন আসমানে এই বিষয়ে ক্রন্দন করতে থাকি। এজন্য আল্লাহ রব্বুল ইজ্জতরে যদি কোনো মানুষে ভয় পায়, আল্লাহরে যদি কেউ ডরায়, আল্লাহ রব্বুল ইজ্জতে এই ব্যক্তিরে আল্লাহর বান্দা বলিয়া ঘোষণা দে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজকে যে ব্যক্তিদের ইসালে সওয়াব চলতেছে তিনিরা হলেন উপযুক্ত আলিমে দিন, যারার মাধ্যমে এই জমিনের মধ্যে দ্বীন ইসলামর দায়িত্ববার আঞ্জাম দেওয়া হয়েছে এবং তাদের প্রতিষ্ঠিত করা এই পূর্ব সোনাপুর খলিলিয়া মাদ্রাসা বর্তমানে অবস্থিত আছে, যেখানের মধ্যে এখনো পর্যন্ত তালেবুল ইলমরা প্রত্যেক দিন কোরআন হাদিসের আলোচনা শিকার জন্য, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনার জন্য, আল্লাহ পাওয়ার জন্য যে প্রসেস, যে পদ্ধতি অবলম্বন করতে লাগে, সেটা এখনো পর্যন্ত এই মাদ্রাসার মধ্যে তলবুল ইলম বা বিদ্যার্থীরা বা শিক্ষার্থীরা আগমন ঘটাইতেছে। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ ফরমায়েন, ইজা মাতাল ইনসান, যে সময় মানুষ মারা যায়, ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, 3 গুণ মানুষ ভিন্ন আল্লাহ রব্বুল আলামিনে সম্পূর্ণ মানুষের নেকির দরজা, অর্থাৎ নেকি করার যে ক্ষমতা সেটা কিন্তু আল্লাহ বন্ধ করিয়া রাখি দে। একটা কি সর্বপ্রথম মানুষ খারা বিলে 1 নম্বর মানুষ হইয়া থাকলো ইল্লা সাদকাতান জারিয়া, যারা সদকায়ে জারিয়া দিয়া যায়। সদকায়ে জারিয়া মানে কি? আজকের এই যে ওয়াজ যেটা চলতেছে, একটা মসজিদের সঙ্গে কেন্দ্র করিয়া, এই মসজিদের মধ্যে যদি
কোনো মানুষে আল্লাহর রাস্তাত খয়রাত করে সেটা কিন্তু কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। আল্লাহর নবী রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, এই যে জারি সদকার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনে এই খয়রাতি বাদাতারে আল্লাহ আহকামুল হাকিমিনে কবরের মধ্যে সওয়াব দিতে থাকেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে ওই ব্যক্তি এমন বিচক্ষণ আলিম, যেমন মুহিব্বুর রহমান সাহেব, যেমন আব্দুল হাই সাহেব, যেমন আমার নিজামুদ্দিন সাহেব, যেমন আপনার মুফতি সাহেব, আমার ভাইরা, আমার বন্ধুরা, আও ইলমিন ইয়ানফাউ বিহা, যারা ইলম অর্জন করছে, ইলম অর্জন করার কারণে, তারা জ্ঞানী হওয়ার কারণে অন্য মানুষই সেই জ্ঞানের কারণে ফায়দা পায়। আমার ভাইয়েরা, যদি কোনো মানুষ কোনো ব্যক্তিদের কাছ থেকে জ্ঞান অর্জন না করতে পারে, বিদ্যা যদি অর্জন না করতে পারে, শিক্ষা যদি অর্জন না করতে পারে, তাহলে আমার ভাইয়েরা অন্যের কাছে কি সে শিক্ষা দান করতে পারবে? কোনোদিন না, কখনো না। এজন্য যে ব্যক্তি জ্ঞানী হওয়ার কারণে অন্যরে জ্ঞানী বানাইতে পারছেন, আল্লাহর নবীর হাদিস হইল, রাসূলুল্লাহ ফরমায়, এই জ্ঞানের কারণে অন্য মানুষ উপকৃত হইতেছেন। আল্লাহ রাব্বুল আলামিনে এই জ্ঞানী গুণী ব্যক্তি মারা যাওয়ার পরে আল্লাহ কবরের মধ্যে সওয়াব দিতে থাকেন। জুড়ে বলো সুবহানাল্লাহ। এই ধরনের উলামারা জমিন থেকে বিদায় হওয়ার পরে কিন্তু জমিনে কান্দে। পৃথিবীর জমিন থেকে যদি সাধারণ জেনারেল মানুষ মারা যায়, কোনো মানুষের কোনো অন্তরের মধ্যে এইভাবে চুট আসে না, কিন্তু একজন আলিম যখন বিদায় হয়, সেই জমিনের মধ্যে কম্পন আরম্ভ হইয়া যায়। এজন্য রাসূলুল্লাহর হাদিসে বর্ণিত, রাসূলুল্লাহ ফরমান, ইজা মাতাল আলিমে কামতুল আলম, এক আলিম মারি যাওয়া মানে একটা জগৎ আপনার মৃত বলিয়া ঘোষণা হওয়া। এজন্য এক আলিমের মর্যাদা আছে, এক গুণীর মর্যাদা আছে। এজন্য উলামা যারা, এরার কিন্তু সদা সর্বদা শ্রদ্ধা করতে থাকিও। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে এই ওয়ারিসগণ যারা জমিন থেকে বিদায় হইছেন, বিদায় হওয়ার পরে কিন্তু এখনো পর্যন্ত তাদের স্মরণেই মাহফিলটা চলতেছে। আল্লাহুম্মা, সামনে দিও, সামনে দি, সাফিয়া বসো, মেহরবানি করিয়া সামনে দি, খালি জায়গা পুরা করো, সামনে দিও, পুরা সামনে দিও। وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا। আমার ভাইরা, আজকে যে ব্যক্তিদের ইসাল সওয়াব মাহফিলের মধ্যে আমরা উপস্থিত হইছি, এরা ছিল হক্কানি আলিমে দ্বীন। ওদের মাধ্যমে দ্বীনে ইসলামের খেদমতে এই জমিনের মধ্যে চলছে। এরা এই জমিন থেকে বিদায় হওয়ার পরে দেখা যায় এই জমিনে এখনো তারার স্মরণ করতেছে। এর লাগিয়া রাসূলুল্লাহর উম্মতগণ, এই পৃথিবীর মধ্যে মানুষের আশা হয় একবার, কয়বার? একবার। মানুষ যাইবে একবার, এই মানুষ কিন্তু যখন যাইবে আর চলিয়া আসবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে মানুষ যখন উপস্থিত হইবা, তখন অনেক মানুষ আল্লাহর দরবারে শর্মিন্দা থাকবা। সেই দিন আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে তারা বলবে, আয় আল্লাহ, আমরা এই জমিনের মধ্যে যদি আবার যাইতে পারতাম, আয় আল্লাহ, আমরা এই জমিনে গিয়া বেশি বেশি করে সদকা খয়রাত করতাম। ফাসাদদাকা, আমরা সদকা দিতাম, আকুম মিনাস সালিহিন, এবং
আমরা নেক ভক্তের অন্তর্ভুক্ত হইতাম। আয় আল্লাহ, এই জমিনের মধ্যে আরো একটা বার আমরা রে আপনি দেও। আল্লাহ রব্বুল আলামিন এই জমিন তাকি যাওয়ার পরে কেউরে দিত নাই। এজন্য রাসূলুল্লাহর হাদিস হইল, এই যে ইহ জগৎ যেটা, এই দুনিয়া যেটা, আমার উম্মতগণ তোমাদের জন্য পরকালের সুব্যবস্থার একটা জায়গা। এজন্য রাসূলুল্লাহর ফরমান হইল, দুনিয়া ও মাজরাতুল আখিরা, এই দুনিয়ার যে জগৎ যেটা, সেই জগৎটি হলো তার আখিরাতের ক্ষেতের জায়গা। হাদিসে বর্ণিত, যখন মানুষ মারা যাইবে, মারা যাওয়ার পরে কবরের মধ্যে তারে দফন করা হবে। এই কবরে যখন দফন করা হবে, এই কবরের মধ্যে যে ব্যক্তির রাখা হইবে, আত্মীয় স্বজনরা যখন কবরে রাখবা, আসার পরে এই কবরের মধ্যে আতানে মালাকান, দুইজন ফিরিস্তা সেই কবরের মধ্যে উপস্থিত হইবা। কয়জন ফিরিস্তা? দুইজন ফিরিস্তা। এই যে দুইজন ফিরিস্তা, এদের নমুনা রাসূলুল্লাহর ফরমান হইল, তাদের চক্ষু থাকবে নীল বর্ণের, আর তাদের চুল থাকবে আপনার খাড়া খাড়া, উবা উবা। এদের দাঁত থাকবে লম্বা লম্বা, মানুষে দেখিয়া কিন্তু তারারে ভয় পাইবে। এই দুইজন ফিরিস্তায় তোমারে কবরের মধ্যে জাগ্রত করবা, জাগ্রত করিয়া কিন্তু তিনটা সওয়াল করবা। কয়টা সওয়াল করবা? তিনটা সওয়াল করবা। এক নম্বর সওয়াল কি? মার রাব্বুকা, তোমার রব কি? তোমার রব কি? আমার বাইরা, আমরা রব কে? আমরা রব হইলা রব্বি আল্লাহ। হায় রে হায়। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, এই কবরের মধ্যে আমি যখন যাইব, আপনি যখন যাইবা, আমরা তো আরবি ভাষা জানি না, আমরা আরবির উপরে